নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, দেখা যাচ্ছে যে নীলফামারীর ডিমলায় ও জলঢাকার তিস্তা তীরবর্তী বেশ কয়েকটি নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। তো এখন আসলে সেখানকার পরিস্থিতি কি জানাবেন, এবং যারা বন্যা দুর্গত রয়েছেন তারা কি নিরাপদ আশ্রয়ে গিয়েছেন কিনা? আপনি প্রতিবেদনে যেমনটা বলছিলেন, আসলে কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঝড়ে পঞ্চমবারের মতো ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। আর আমরা দেখেছি গতকাল বিকেল থেকেই আশঙ্কাজনক হারে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে এবং রাত 10টার সময় এই মৌসুমের সর্বোচ্চ বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয় এবং পরবর্তীতে আজ সকাল 6টায় আমরা জানতে পেরেছি যে এখন তিস্তার পানি কিছুটা কমে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই যে হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি এখনো রয়েছে, তবে আহ, স্থানীয়রা বলছে যে প্রতিবারেই তিস্তার পানি এরকম করে বৃদ্ধি পায় এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পানি নিচে নেমে যায়। এবং এই যে যখন তিস্তার পানি বৃদ্ধি পায় তখন হচ্ছে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, পাশাপাশি এই অঞ্চলের বেশিরভাগ মানুষই আসলে কৃষি কাজ করে এবং গবাদি পশু লালন পালন করে। তো কৃষকের হচ্ছে আমনের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে তারা যে এখন আমন ধান রোপণের জন্য মাঠ প্রস্তুত করবেন, তাদের মাঠগুলো পানিতে নিমগ্ন থাকার কারণে তারা আসলে এক ধরনের হতাশা ব্যক্ত করেছে এবং তারা বলবার চেষ্টা করছে যে বছরের পর বছর ধরে তিস্তা নদীতে এই যে শুষ্ক মৌসুমে নদীতে একেবারে পানি না থাকে এবং বর্ষা মৌসুমে বারে বারে জলাবদ্ধতার সৃষ্টি হওয়া কৃষকদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড আবার বলছে যে এখন পানি কিছুটা কমলেও আগামী 24 ঘন্টার মধ্যে পানি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্র বলছে যে গত 4বার তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় যে স্বল্প মেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এবার যদি আরো পানি বৃদ্ধি পায় তাহলে তারা স্থায়ী বন্যার আশঙ্কা করছে। আর এই আশঙ্কার কথা শুনে তিস্তা পাড়ের মানুষদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা যখন স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলবার চেষ্টা করছিল যে বছরের পর বছর ধরে এই তিস্তা নদীর পাশে যারা বাস করে তারা ভাঙন, আতঙ্ক এবং হচ্ছে যে এই গবাদি পশু নিয়ে, গবাদি পশুর যে প্রধান খাদ্য গোখাদ্য ঘাসের মাঠগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে এবং তিস্তা তীরবর্তী যে মানুষগুলো বাস করে তারা তিস্তার যে পার্শ্ববর্তী সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, মানুষের চলাচলের প্রধান বাহন নৌকায় পরিণত হয়েছে। তো একদিকে যেমন শিক্ষা পরিস্থিতি ব্যাহত হচ্ছে, অপরদিকে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে কৃষিতে একটা ক্ষতিকর প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে এক ধরনের মানবেতর জীবনযাপন করছে তিস্তা পাড়ের মানুষগুলো। তো নীলফামারীর তিস্তা তীরবর্তীতে পানি বৃদ্ধির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন নীলফামারী থেকে সহকর্মী আরফিনুল ইসলাম।